সকল বন্ধুদেরকে গুড মর্নিং। তো আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আমার ভিডিওটা এই সময় হয়তো দেখছো। তো প্রথমে ওয়েলকাম জানাই আমার আরও একটা নতুন ভিডিওতে। তো প্রথম থেকে চলো শেষ পর্যন্ত ভিডিওটার সাথে থেকো। আশা করি তোমাদেরকে আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। তো অবশ্যই কমেন্ট করে জানিও যে ভিডিওগুলো কীরকম হচ্ছে। তোমাদের একটা কমেন্ট, একটা লাইক, সেটা আমাকে নতুন ভিডিও বানাতে আরও উৎসাহ জাগায়। তো চলো ভিডিওটা সকলের সাথে থেকো, আর অবশ্যই ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থেকো। তো আজকে উঠেছি ওই মোটামুটি 5টার দিকে। আজকে উঠে পড়েছি। চিকুর বাবার একটু মাথাতে আজকে ব্যথা রয়েছে, একটু না বেশ ভালোই, রাত্রিতে ভালো করে ঘুমোয়নি। তো সকালেতে আমি বলছিলাম যে তুমি এখন শুয়ে থাকো, ওঠার দরকার নেই। তো বললো কি যে না, উঠতে হবে, বেশি শুয়ে থাকলেও আরও বেশি মাথাটা ধরে যাচ্ছে। তো বললাম যে ঠিক আছে, তাহলে তুমি উঠে পড়ো। তো ওদিকে চিকুর পাপা এমনি বসে আছে, উঠে চা দিয়েছি, নিজেও খেয়েছি। চিকু ওঠেনি এখনও। আর এই যে কালকে যেটা সেই নিম পাতার জল ফুটিয়ে করে রেখেছিলাম না, ওভারনাইট রাখতে হয়েছিল, তো ওটাকে সকাল সকাল স্প্রে করে নিচ্ছি ওই গাছগুলোতে, যেটার জন্য করেছিলাম। তোমাদেরকে কাল দেখিয়েছিলাম যে কি করব, পরের ভিডিওতে দেখাবো। তো দেখো ওই যে কী করেছি, ওটাকে একটা স্প্রে বোতলে নিয়ে নিয়েছি, যেটা ওই নিম পাতার জলটা ফুটিয়ে রেডি করেছিলাম। আর ওর মধ্যে অল্প মেথি দিয়েছিলাম। তো তোমার ওইটা আমি রেডি করেছি, হোমমেডই করি আমি এরকমভাবে, তো যাতে গাছেতে পোকা বা অন্য কিছু না লাগে। আর কি বলো তো, কিনে কোনো কিছু ব্যবহার করলে সেটার মধ্যে তো অবশ্যই কেমিক্যাল থাকে, তাই না? তো আমি ওই তৈরি করেই ইউজ করি ঘর, মানে গাছের জন্য বিভিন্ন রকম সার বলো বা ওষুধ বলো, এই সব কিছু। তো ওটা সকাল সকাল স্প্রে করে দিলাম, কারণ ওটা ওভারনাইট রেখেছিলাম, এমনিতেই রাখাটা উচিত। তো গাছটা আমার ভীষণ অবস্থা খারাপ, কী করব, মনটাও ভালো নেই। দেখলেই পরে কীরকম লাগছে, ফুল ফুটতে শুরু করেছিল, আবার কীরকম হয়ে গেছে। তো দেখি কয়েকটা দিন এরকমভাবে আগে ওষুধটা করে দেখি ইউজ করে যে কাজ করছে কিনা, তারপর অন্য ব্যবস্থা করব। তো ওদিকে গাছেতে ওষুধ দিয়ে চলে এসেছি। আগে ভাবলাম যে ঘরগুলো ঝাড় দিয়ে নিই, আর চিকুকেও উঠিয়ে দিয়েছি, চিকুকে হাতে ব্রাশ ধরিয়ে দিয়েছি। চিকু এখন মানে ব্রাশ করছে বসে বসে। তো ভাবলাম কি যে তার আগে আমি ঘরটা ঝাড় দিয়ে দিই। তো আজকে চা খায়নি চিকু। তো আমি ঝাড় পোছা, এমনকি আগের দিনের যে থালা বাসনগুলো যেগুলো ছিল সব ধোয়াধুয়ি করেছি। আর কিছু কাপড় ছিল যেগুলো তো ছাদে দিয়ে এসেছি। তো সকাল সকাল কাজগুলো সেরে নিচ্ছি, কারণ আজকে আমার রয়েছে ভোট। তো সকাল সকাল স্নান করে কাজগুলো সেরে স্নান করে ভোটে যাব, মানে ভোট দিতে, এমনকি ভোটের কিছু কাজ রয়েছে সেগুলো করতে। তো স্নান করে ঠাকুর পুজোটা করে পরেই বেরোবো। মানে কি বলবো, তোমার একটু তাড়াতাড়ি যাব, মোটামুটি 11টা থেকে স্টার্ট হবে। আমি ওই 10টার দিকে যাব, কারণ ওই দিদিভাইরা বলেছে একটু তাড়াতাড়ি যেতে, কিছু কাজ আছে সেগুলো একটু করে দিতে। ওই খাতার বিভিন্ন ফরম্যাট কিছু রয়েছে, সেগুলো একটু কমপ্লিট করতে হবে, তো তার জন্য। তো আজকে তোমার কি বলো তো, চিকুর পাপার মাথায় ব্যথা রয়েছে, আমার যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু বাধ্য যেতে হবে। আর ওদিকে মা বলেছে ঠিক আছে, আমি যেমন পারবো রান্না করব। আমিও বলেছি চাপ নেওয়ার কিছু নেই, যতটুকু পারবে সেইটুকুই করবে। তো ওদিকে মাই আজকে করুন, বাধ্য, উপায় তো নেই না। আমি হয়তো আসবো 1টা কি 1:30টা বেজে যাবে, তো তার জন্যে। তো এদিকে তো ঘর তোর পোছা লাগিয়ে একদম স্নানে চলে যাব। স্নানে গিয়ে পরে আগে গোপাল সোনাকে পুজো সেরে তারপরে বেরোবো, কারণ আমি ওনাকে না পুজো সেরে কোথাও বেরোই না। তো এইদিকে দেখো স্নান সেরে চলে এসেছি, আগে গোপাল সোনার পুজোটা সেরে নিই, তারপরে চলো বেরিয়ে পড়বো। তো এত তাড়াহুড়ো করে বেরিয়েছি যে আসার সময় কোনো ভিডিও করিনি, এসে জাস্ট পৌঁছেছি। এই 5টাতে এখন আছি, তো এখানটাতে মানে মোবাইল অ্যালাও আছে, তো এখানটাতে একটু ভিডিও করেছিলাম, আর তো করতে পাবো না। তো চলো দিয়ে চলে এসেছি। তো ওখানেতে ছবি তোলা বা ভিডিও করা একদম অ্যালাও ছিল না। তো এই দেখো ভোট দিয়ে এসেছি। তো কাগজপত্র সব কিছু যা করার সব করতে হলো, তারপর চলে এসেছি বাড়ি এখন।
অনেক সময় তাড়াহুড়ো করে বেরিয়ে গেলে কী হবে, বাড়ির গৃহবধূদের অনেক কাজ পড়ে থাকে, সেরকম আমারও একই অবস্থা। তো তাড়াহুড়ো করে যেরকম গিয়েছিলাম, এই যে কাপড়গুলো যে এক বালতি কেচেছি ভর্তি, সেগুলো একদম শুকোতে দিতে সময় হয়নি, রোদে দিতে। তো এসেই ভাবলাম যে এগুলো গন্ধ হয়ে যাবে, তো তার আগে ওগুলোকে ঝটপট রোদে দিয়ে নিই। মানে কি বলো তো, মানে কোনো কাজ ফেলে রাখলে একটা মনের মধ্যে কীরকম চঞ্চলতা থাকে যে গিয়ে কতক্ষণে আগে কাজটাকে সমাপ্ত করব। তো সেরকম আমারও সেম অবস্থা। তো এসেই আগে এই কাপড়গুলোই ভাবলাম যে রোদে দিয়ে দিই। তারপর ওই চিকুর কিছু কাজ আছে, চিকু বারবার ডাকছে, মা এসো তোমার সাথে কথা আছে, এসো তোমার সাথে, কি বুঝতে পারছি না কি বলবে, এমন করে বলছে আসার পর থেকে, মা তোমার সাথে ইম্পর্ট্যান্ট কথা আছে, দিদা একটা কী কাজ করেছে, তোমাকে বলবো। তো যখন আমি চিকুর কাছে গিয়েছি, চিকুকে জিজ্ঞেস করলাম, চিকু আমাকে সব বলছি তোমাদেরকে। তো চলো কাপড় তাপড় মেলে দিয়ে চলে এসেছি শুকোতে দিয়ে, খাবারটা ভাবলাম খেয়ে নিই। তো আজকে হয়েছে ভাত, ডাল, একটা সবজি আর ডিম ভাজা। আমার পক্ষে এটা যথেষ্ট, এর থেকে আমার বেশি কিছুর দরকারও নেই। তো যতটা মা করতে পেরেছেন ভালোই আছে। আর ওই যে বলছিলাম চিকু কিছু কথা বলবে, তো খেতে খেতে বলছে ওর পাপাকে আর আমাকে, জানো দিদাকে রান্না করতে হয়েছে আজকে, মা ছিল না বলে। তো দিদা বলেছে যে এরপর থেকে তোমার মা আমাকে রেগুলার রান্না করাবে। তো আমি বললাম, না ওটা তো তোমার দিদা ইয়ার্কি করেছে হয়তো, মানে ওই মজা করে বলেছে, এরকম কিছু না। ও তখন বলছে, হ্যাঁ দিদা হেসে হেসে বলছিল। আমি বলি ওটাই, অন্য কিছু নয়। দিদা জানে যে মাই সব কিছু করে, তো তোমার সাথে দিদা মজা করছিল। তো ও প্রথমে ছোটো বাচ্চা, ও ভেবেছে দিদা এরকমভাবে বলছে কেন, মায়ের ওপর রাগ করেছে। তো সেই জন্যে আমাকে বলছিল তোমার সাথে কথা আছে, একটা ইম্পর্ট্যান্ট কথা। তো এই ব্যাপার, অন্য কিছু নয়। তো একটা কি বলো তো, চিকু আমাকে ভীষণ ভালোবাসে, মানে যার কাছ থেকে যাই কথা শোনে কিনা, ও সবসময় আমাকে এসে বলে দেয়, জানো মা এটা এ বলেছে এরকম তোমার নিয়ে কথা, ও বলেছে এরকম। তো ছোটো বাচ্চা দেখবে যখন অন্য কারো কাছ থেকে কোনো কিছু শুনে এসে পরে অবশ্যই বাড়ির লোককে সেটা বলে দেয়, যতক্ষণ না বলে অস্থির হয়ে পড়ে। তো ওদিকে থালা বাসন ধোয়াধুয়ি করে কমপ্লিট খাওয়া দাওয়ার পর, আর এটা চলে এলাম একদম সন্ধ্যের সময়, মানে জাস্ট সন্ধে হয়েছে, আমি সন্ধে দিয়ে পরে চিকু গান করতে বসছিলাম, আমি ওকে বসালাম যে একটু চলো বসো। তো এই কয়েকটা দিন হলো হারমোনিয়াম করছে, তো আমি অল্প অল্প করে প্রথমটা শেখাচ্ছি, আর কালী পুজোর পর এক দাদা ভাই আসবেন গান শেখাতে। তো এখানে আমি যতটুকু চাইয়ে প্রথমে এটা শেখাচ্ছি স্বরগমগুলো, তো ওইগুলোই শিখছিল। তো ভাবলাম তখন একটা ছোট্ট ভিডিও করেছিলাম, তো সেটা তো ওই অ্যাড করেছি এটার সাথে। তো দেখো চিকু এখানে বাজাচ্ছে, আচ্ছা আমি বেলোটা একবার করে দিচ্ছি, কারণ ওর হাতটা ধরে যাচ্ছে, ছোট বাচ্চা তো। তো ওদিকে ওর গানের রেওয়াজ হলো। আর আজকে মা বাবা যেহেতু একাদশী রয়েছে, তো তোমার দুপুরেতে ডালিয়া করেছিলেন নিজেদের জন্য, আর আমাদের জন্য ওই যে বললাম ভাত, একটা সবজি, ডাল, ডিম ভাজা বাধ্য করতে হয়েছিল। তো আমি ছিলাম না, তো একটু কষ্ট হয়েছে। তো রাত্রিতে আমি ভাবলাম ঝটপট আগে ওনাদের জন্য খাবারটা করে দিই আজকে। তো চিকু ওদিকে গান এখনও পর্যন্ত করছে নিজের থেকেই বসে বসে, মানে সরগমগুলো প্র্যাকটিস করছে, আর আমি এদিকেতে খাবারটা করতে চলে এসেছি। তো আজকে করে নিচ্ছি লুচি করছি, আর তার সাথে করছি তোমার ঘুগনি। তো লুচি করে নিচ্ছি, দেখছো লুচিগুলো কী সুন্দর, প্রতিটা ফুল ছিল দারুণ, আর বেশ মচমচে হয়েছিল, খুব সুন্দর। আর চিকু জানো লুচি বলো পরোটা বলো ভীষণ পছন্দ করে, তো লুচিটাই বেশি পছন্দ করে। তো ওর ছোটোর থেকেই খুব পছন্দ, আর রুটি সেরকমভাবে পছন্দ করে না, কিন্তু রেগুলার তো লুচি দিই না ওকে, তাহলে বাধ্য রুটি খেতে হয়, নইলে লুচিটা ওর খুবই পছন্দের। তো এদিকে লুচিগুলো করা কমপ্লিট করে একবারে সবজিটা করে নেব, তারপর আমার কিছু কাজ রয়েছে, কিছু কাপড় আছে যেগুলো একটু গোছাবো। তো এদিকেতে খাবার করা কমপ্লিট করে নিজে আগে শাড়িটা কাপড়টা চেঞ্জ করে নেবো, তারপরে সব কিছু গোছাবো। চলো চলে এলাম। এইগুলো কি বলো তো, ওই সারা দিনেতে যেগুলো শুকিয়েছিল সেগুলো সব তুলে নিয়ে এসেছি ছাদের থেকে, তো সেইগুলোই নামানো ছিল, একদম সময় হয়নি, ঘরের বিভিন্ন কাজ থাকে। তো সেইগুলোই আগে একটু গুছিয়ে নিচ্ছি, তারপর আমার কিছু শাড়ি রয়েছে আয়রন করব, আয়রন করে একবারে ওগুলো আলমারিতে রেখে নেব। কী বলো তো, দুর্গাপুজোর সময় বা যে বাবার বাড়ি গিয়েছিলাম, ওখানে জেঠুর শ্রাদ্ধের সময় অনেক কিছুই বের করেছিলাম, সেগুলো সব আস্তে আস্তে কী বলবো ধোয়া কাচা করেছি, তার সাথে তোমার আয়রন করেছি, রাখার সময় হয়নি। তো
একটু একটু করে ভাবলাম যে ওইগুলো সব গুছিয়ে গুছিয়ে আগে রেখে নিই। তো আজ 2-3 দিন ধরে একটু একটু করে আয়রন করে গেছি, আর সেগুলো আলমারিতে সব রেখে নেব, কারণ বাইরেতে থাকা মানেই ধুলো বসছে প্রতিটা জিনিসে। আর তোমরা আমাকে যেরকমভাবে ভালোবাসা দিচ্ছ এরকমভাবে ভালোবাসা দিতে থেকো, আমার পাশে থেকো। আর ভিডিওর মানে কি বলবো, যদি কোনো জায়গা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানিও যে কোন জায়গাটা তোমাদের বেশি ভালো লেগেছে। আর চলো এইভাবেই আমার সব ভিডিও দেখতে থাকো, আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়ে আমার সত্যি ভীষণ ভালো লাগে। যারা যারা কমেন্ট করো, কমেন্টগুলো প্রতিটাই ভীষণ সুন্দর, ভীষণ ভীষণ সুন্দর। তো সত্যিই সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। আর এক বোন বলেছে মিষ্টি পরিচয়ের যে শরীর অসুস্থ, তো আমি ভগবানের কাছে প্রার্থনা করব তুমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, আবার নতুনভাবে তোমার ভিডিও স্টার্ট করে দেওয়া। আমার তোমাকে ভীষণ ভালো লাগে। তো আমি তোমার সবসময় পাশে আছি, মানে পাশে থাকবো সবসময়, এভাবেই তুমি এগিয়ে যাও। চলো তাহলে আজকের ভিডিওটা আর এর থেকে বেশি লং করব না, ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। গুড নাইট, শুভরাত্রি, বাই।